নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটা হবে কলমি শাকের রেসিপি। আমি এখানে তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব, আর এগুলো হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে আসলে তাতে আমি আলু আর বেগুন দিয়ে দিলাম। আলু বেগুন দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে আমি তাতে আধা চামচের মতো হলুদ গুঁড়া আর সামান্য মরিচ আর জিরার গুঁড়া দিয়ে দেব। আর সব কিছু দিয়ে আমি ভালো করে একটু আলু আর বেগুনগুলো কিন্তু ভেজে নিব। ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি যাতে আলুটা মিনিমাম সিদ্ধ হয়ে যায়। আর আমি লবণটা স্বাদ অনুযায়ী, তবে আমি এখানে অল্প চিনি দিয়েছি। চিনিটা আমি এবার অপশনাল বলবো না, চিনিটা আসলে দিতে হবে। আর চিনিটা না দিলে এই রান্নার কিন্তু স্বাদ অত আসে না। আর আমি এদিকে কলমি শাকগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে রেখেছি। ওইখানে আমি সামান্য একটা দুইটা কিন্তু লাল শাকও ছিল, আমি এগুলো ফেলিনি, এগুলো একসাথে দিয়ে দিলাম। আর আলু আর বেগুন একটু হয়ে আসলে তাতে আমি শাকগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে দিব। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, আর জল অ্যাড করারও কোনো দরকার নেই। আর শাকের মধ্যে চাপা দিলে এমনি শাক থেকে প্রচুর পরিমাণে জল বের হয়ে আসে। এই তো হয়ে গেল। আসলে এটা হতে তেমন একটা সময় লাগে না, কারণ ভাজার মধ্যে আলুটা হয়ে মানে সিদ্ধ হয়ে আসলে শাকটা হতে তেমন একটা সময় লাগে না। এই তো হয়ে আসলো, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আর খুবই অসাধারণ লাগে। আপনারা করে দেখবেন, দারুণ একটা রেসিপি। আর যদি ভালো লেগে থাকে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন। আর আশা করছি রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।